কোরআনে প্রথম অংশের মধ্যে আল্লাহ 3 ধরনের ব্যক্তির কথা তুলে ধরেছেন: মুত্তাকিন, কাফিরিন, মুনাফিকিন। মুত্তাকিনকে নাম করেছেন, নাম নিয়েছেন, হি মেনশন দ্য নেম। কাফিরিনদেরও নাম নেওয়া হয়েছে, আল্লাযীনা কাফারু। মুনাফিকিন নাম নেয় নাই, শুধু তাদের স্টেট অফ মাইন্ড, চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে শেষ বিকালে কোরআন পাক যখন শেষ করতেছেন, আমার আল্লাহ মাঝে মাঝে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই ধরনের আয়াতও বলেছেন। কিন্তু শেষ বিকালে গিয়ে সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুনাফিকিন একটা একেবারে আলাদা একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সূরাতুল মুনাফিকিন সূরাতুল কাফিরিনের মতো সূরা 20-30টা সূরা কি খেয়ে ফেলতে পারবে? সূরাতুল কাফিরিন একদম ছোট না? আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হ্যাঁ, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ফিনিশ। কিন্তু আপনি যখন মুনাফিকিনের মধ্যে আসবেন, এটা অনেক লম্বা। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ও হাবিব, আপনার দরবারে যখন মুনাফিকরা আসবে, দাবি করবে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, এটা হক, কিন্তু তাদের দাবি মিথ্যা। কিরকম? তারা মিথ্যুক, তারা উপর থেকে বলতেছে আপনাকে রাসূল, ভিতরে ভিতরে আপনার সাথে দুশমনী পোষণ করে। যাই হোক, তো মুমিনুন মুনাফিকিনদের মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দিয়েছে। মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানে আপনি যদি সংক্ষিপ্ত আকারে বলেছেন, তো আমরা বিস্তারিত বলেন নাই। মুমিনদের মধ্যে গ্রুপ 3টা। একটা হচ্ছে আমাদের মতো যারা খুব বেশি পাপী, জুলম, অনেক জুলম করে। আরেক ধরনের হচ্ছে মুক্তাসিব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন মুক্তাসিব। মুক্তাসিব মানে যাদের আমলনামার মধ্যে গুনাহ কম। আরেক ধরনের হচ্ছে সাবেকুনা বিল খায়রাত। এরা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, আল্লাহর ওলি। তাইলে মুমিন মুত্তাকিনদের মধ্যে গ্রুপ 3টা। আবার খুদ মুত্তাকিন যারা আছে, একবারে শুধু মুত্তাকিন, এদের মধ্যে স্ট্যাটাস লাহুম দারাজাত। আমার আল্লাহ বলতেছেন খবরদার, আবার সবাইকে এক স্ট্যাটাসের মনে করিও না। তারা সবাই নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু এক স্ট্যাটাসের না। এদের মধ্যে উলুল আজম আছে, হাইলি স্ট্যাটাস। আবার এদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার আমার নবীর পরে 4-5 জন বড় এক্সalted প্রফেট আছে। তো সবাই এক দরজার না। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজা। সবাই রাসূল, কিন্তু সবার ফজিলতের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে ইকুয়াল স্ট্যাটাসে না। তাইলে আমরা কথা সংক্ষিপ্ত করি। কোরআনে পাকের মধ্যে প্রথম গ্রুপ মুত্তাকিনের কথা বলেছেন। মুত্তাকিনের পুরো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের আমল, তাদের আকীদা, তাদের আখলাক তুলে ধরেছেন। তারা সবাই এক স্ট্যাটাসের না, তাদের মধ্যে স্ট্যাটাস ভাগ ভাগ আছে। এই মুত্তাকিনকে কোরআনে পাকের কিছু জায়গায় আল্লাহ মুহসিনিন বলেছেন, কিছু জায়গায় বলেছেন এদেরকে যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, এদেরকে কিছু জায়গায় তায়েবিন বলেছেন, কিছু জায়গায় মুখলিসিন বলেছেন। মোস্টলি মুত্তাকিনকে আমার আল্লাহ কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় বলেছেন মুহসিনিন, যাদেরকে আমরা আমাদের পরিভাষায় ওয়ালি বলি। কি বলি? ওয়ালি, ওয়ালিউল্লাহ, আলেমে রব্বানি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার এই কাফেরিনদের মধ্যেও আমার আল্লাহ যদিও শুধু একটা কথা বলেছেন, কিন্তু কাফেরদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে। কেউ আছে এইথিস্ট, কেউ আছে ন্যাচারালিস্ট, কেউ আছে কনফিউশনিস্ট। এভাবে কেউ অনেক দার্শনিক আছেন যারা, যেমন নিচ্ছে আমাদের দেশে এগুলাই পড়ানো হয়। আমাদের দেশে ভালো দার্শনিকের দর্শন, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটিতে যারা ইংলিশ লিটারেচার পড়ে, ওখানে ভালো দার্শনিক পড়ানো হয় না। এই খুঁজে খুঁজে এগুলারে বের করে, এই নিচ্ছে, এ দারখেম, এ ম্যাক্স ওয়েবার, আল্লাহর দুনিয়া তার নাই কোনো দার্শনিক। এগুলা কোন জালিম যে এই সিলেবাস গুলা বানায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এরাও মুনাফিকিনদের মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? আমরা এত স্ট্যাটাস আলা হয়ে গেছি, আয়েশা আয়েশা বলি। কি বলি? আমার নবীর স্ত্রী আয়েশা। কি নবীর স্ত্রী আয়েশা? তোমার বাবার নাম কি? তুমি কোন চৌধুরী হয়ে গেছো বেটা? আসছো গ্রাম থেকে আয়েশা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো মানুষের দান খয়রাত নিয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বিসিএস টিসিএস দিয়া তুমি এখন আর তোমার মুখ দিয়ে আয়েশা বের হয়। তোমার বাবার চেহারা দেখাও, সবকিছু কুল্লুম কুলা, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আসছো তো গরিব ঘর থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে তো 78% to 80% একদম গরিব ঘরানা থেকে, গ্রাম থেকে উঠে আসা। এগুলো আমাদের ধন সম্পদ। কিন্তু এরা এই বিসিএস টিসিএস দিয়ে আল্লাহ পাক জানে এরা কোন ধর্ম পালন করে। তখন এরা আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলতে পারে না, আয়েশা হয়ে যায়। তখন তাদের মুখ দিয়ে কোরআনের, বুঝছেন না, সূরা বের হয় না। তো এগুলো সব মুনাফিকিনদের পর্যায়ে পড়ে যাচ্ছে। আমার আল্লাহ যখন মনস্তাত্ত্বিক ভাবে ঘোষণা দিয়েছেন মুনাফিকিনদের পর্যায়ে, তো মুনাফিকিন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, গতকালকে আমরা একটু করে পড়েছি,
মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে আপনাদের সাথে সাহাবায়ে কেরামদের সময়কালে বলতেছে আমান্না বিল্লাহ, তারা বলে আমরা মুমিন, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে। আমার আল্লাহ বলতেছেন ওয়া হুম বিমুমিনিন, হাবিব বি অ্যালার্ট, এরা কিন্তু মুমিন না। আচ্ছা, ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে, মকারি করছে, জোকিং করছে, বুঝতে পেরেছেন? ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদের সাথে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আসলে নিজেদের সাথে নিজেরাই ধোঁকাবাজি করতেছে, হয়তো তাদের মধ্যে বোধ শক্তি নাই, তারা এটা শউরের মধ্যে আনতে পারছে না। এরপরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা আমার আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। শরীরের রোগ ওষুধ খাইলে কমে, রোগ যদি অন্তরে একবার ঢুকে এই রোগ আর কমে না, এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। শানের সালতের বিয়াদবি, যেই ব্যক্তির সিনার ভিতরে একবার ঢুকছে এটা আর কমবে না, এটা বাড়তে থাকবে। এটা ওরে নিয়ে, না পাকিস্তানিরা বলে না লেড হোবা, এরে নিয়ে এটা সমুদ্রে ঢুকবে। শানের সালতের বিয়াদবি, আউলিয়া ইকরামের সাথে বিয়াদবি, সাহাবায়ে ইকরামের শানে বিয়াদবি, আলে বাইত রাসূলের শানে বিয়াদবি, এটা কমে না। আচ্ছা, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য আমার আল্লাহ বড় যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন তাদের এই মিথ্যার কারণে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, দেখছেন কত বড় সুফি। তো তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াস্তে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তারা কি বলে? তো জমিনের মধ্যে ফাসাদ, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কারবাদী। আমরা কি বাদী? সংস্কারবাদী। তারা নিজেদেরকে মনে করে আমরা যা কিছু করছি এটা তো সংস্কারের জন্য করছি, এখানে সভ্যতা জড়িত, মানুষের উন্নতি জড়িত, আপনি সমাজের সাথে মিলাই দেখতে পারবেন সবকিছু, ঠিক আছে? এরপরে বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন, এরা আসলে ফাসাদি, যদিও এরা বুঝতে পারতেছে না। আমার আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তো যখন তাদেরকে বলা হয় এই যে তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা এই বেকুবদের মতো ঈমান আনতে বলতেছে। কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যাদেরকে নির্বোধ বলছো তারা নির্বোধ না, নির্বোধ তোমরা। হ্যাঁ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তোমাদের এই বিষয়টা সম্পর্কে তোমরা জানোই না, তোমাদের এই বিষয়ে কোনো স্টাডিও নাই, লেখাপড়া নাই, তোমরা কোনো কিছু জানোই না। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা যখন সাহাবায়ে কেরামের সাথে বসে মিটিং করে আমরা আপনাদের সাথে, তো আমরা কি আপনাদের সাথে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আমার আল্লাহ এখানে কি বলেছেন? শায়াতিনহিম, যখন এরা এদের গ্রুপের সাথে কাফের মুশরিক যারা আমার নবীর বিরুদ্ধে কাজ করতেছিল, এখান থেকে কথাগুলা নিয়ে ওখানে তারা ডিসক্লোজ করত। তো আমার আল্লাহ বলতেছেন এরা যখন ওদের সাথে গিয়ে মিশে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আসলে তোমাদের দল, আমরা তোমাদের দল, ওদের সাথে তো একটু ধোঁকাবাজি করলাম, বুঝেও না, এরা পাগল, নির্বোধ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরা বলতেছে এরা ধোঁকাবাজি করতেছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আমার আল্লাহ আসলে ধোঁকাবাজি হচ্ছে না, আমার আল্লাহ তাদেরকে একটু ডিল দিচ্ছে, কর তোরা কতক্ষণ করতে পারোস কর, ঠিক আছে? কারণ আমার আল্লাহ তো এই যে হয় কি অনেক সময় ধরুন আমরা বসি, আপনারা একজন আসেন, এসে আপনাদের কথাগুলো বলতেছেন, আমরা কিন্তু টপ টু বটম সবকিছু বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনে যাদেরকে তৌফিক দান করেন তাদেরকে একটু বসিরত দান করেন না, তারা হচ্ছেন হিউম্যান সায়েন্স স্পেশালিস্ট। কারণ এই ধরনের লোকগুলো ডেইলি শত শত মানুষকে ডিল করে, শত শত মানুষের প্রশ্ন, তাদের পারিবারিক সমস্যা, তাদের সবকিছু ডিল করে। তো এই ধরনের মানুষগুলো চোখ দেখলে বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন। তো আপনারা এসে বা এই ধরনের লোক এসে, আমরা আমাদের অনেক কথা বলি না, যাকে আপনি বলতেছেন উনি কিন্তু আগা মাথা সবকিছু জানেন, বুঝতে পেরেছেন? তো কি বলে না না আপনার রান্না খুব সুপার হয়েছে আলহামদুলিল্লাহ, অথচ লবণও দেন নাই, চিনিও দেন নাই, তো এখন উনি কি আপনারা বলতে যাবে না? এটা তো বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ তো আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবীও জানেন এ মুনাফিক এ মুনাফিক এ মুনাফিক। তো এখন হাসির পাত্র কে হয়েছে? তারা না মুসলমানরা? হাসির পাত্র হয়েছে তারা, কারণ আমার নবী তো বুঝতে পারতেছেন এও মুনাফিক এও মুনাফিক এও মুনাফিক। পরে এমন অবস্থা তৈরি হয়েছে তারা নিজেরাই মজলিস থেকে উঠে চলে যেত, কারণ জমিন কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এই জন্য জমিনের মধ্যে জুলুম করা ঠিক না। আপনি মনে করতেছেন পৃথিবী অনেক বড়, জুলুম যদি করেন পৃথিবী সংকুচিত হয়ে যায়, যেখানেই যাবেন অপমান অপদস্থ হবে পৃথিবীর মধ্যে। আমি পাকিস্তানের নওয়াজ শরীফ এক ভদ্রলোক আছে, আমি আমাদের গুলা বলি না, পাকিস্তানিদের বলি। নওয়াজ শরীফ কেবলা
বহুত বড় ফাইন টাইপের একটা করাপশন, মাশাআল্লাহ, করাপশনের মধ্যে পিএইচডি, করাপশনের মধ্যে পিএইচডি। এত দারুণ করাপশন পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। সুন্দর করে বিক্রি করতে করতে দেশ হাতে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই ভদ্রলোক গেছে উমরা করতে, সেই তার কান দিয়ে শব্দ শুধু একটাই শুনে, আমি তো জ্বলন্ত সাক্ষী লন্ডনের মধ্যে, চোর চোর, কে যায় চোর যায়, কে যায় চোর যায়। লন্ডন থেকে উইন্ডো যদি খুলে, উইন্ডো খুললো, পিছন থেকে একজন বলে চোর চোর চোর। পৃথিবী সংকুচিত হয়ে যায় নাই? হ্যাঁ, থুতু ছিটানো দরকার নেই এই ধরনের টাকা পয়সার উপর, বুঝতে পেরেছেন? এই জন্য বাদশা তারা, পয়সা থাকুক আর না থাকুক, যাদের এটা পরিষ্কার, এমনি করে করে হাতে, বুঝছেন? কেউ কোনো কিছু বলার নাই, তোরা না চুরি করি নাই, তুই তোরা দুনিয়া একসাথে হয়ে গেল। হুজুর চুরের ইয়া দিছে, নালিশ দিছে এক আমাদের উস্তাদের বিরুদ্ধে, তো উনি দেখি কোনো টেনশন, তাহলে হুজুর টেনশন লাগে না, কবে এটা আল্লাহর কাছে পরিষ্কার থাকলে দুনিয়ার কিসের টেনশন? ও দুনিয়ার মানুষ পাথর মেরে মেরে ফেলুক, আমার আল্লাহর দরবারে পরিষ্কার থাকলে রাজা। মানুষ কি বলতেছে না বলতেছে, আমাদেরকে বলতেছে তোমরা মানুষের কথাই চলো, তো ভাইরাল তো তোমাদের মানুষের এগুলা তোমাদের বড় ইম্পর্টেন্ট। আমাদের এখানে মানুষ কি বলতেছে ডাজন্ট ম্যাটার, আমার আল্লাহর কাছে পরিষ্কার। পরে বলতেছে বেটা, এই চেয়ারে বসার পর দিন থেকে আজকের দিন পর্যন্ত চাইরা পয়সা তোমরা চা খাও না আমার প্রতিষ্ঠানে আসলে, আমি আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে কোনোদিন চাও খাই না। তো হুজুর চা আনার সময় আমি ওই 2.5 টাকা মাদ্রাসার দান বক্সে দিয়ে দিতাম। তুমি যে কোক খাইছো, আমিও কোক খাইছি তো, কিন্তু আমি আমার কোকের 5 টাকা যাওয়ার সময় দান বক্সে দিয়ে দিছি। আমি সিনা কুলে বলতে পারবো কি আমাদের ময়দানে, মসজিদের 4 আনা পয়সাও, মাদ্রাসার 4 আনা পয়সাও আমার পকেটে নাই। আল্লাহর দরবারে পরিষ্কার, এই জন্য ভয় ভীতিও নাই। মাশাআল্লাহ, দেখেন না আমাদের ইকবাল ভাইও কথা বলার সময় সাবাইয়া বলে না কেন? কারণ ডার্ক স্পট নাই, কি নাই? ডার্ক স্পট নাই। কোন মায়ের ছেলে উঠে বলতে পারবে না আপনি টাকা খাইছেন, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুরত দান করুন। আমরা শেষ, মাশাআল্লাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আচ্ছা, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, শেষ হইছে। উলাইকা আল্লাযিনা ইশতারাফুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা ব্যবসা করতেছে কি? এরা টাকা পয়সা দিয়ে পথভ্রষ্টতা কিনে নিচ্ছে। এরা এদের জ্ঞান বুদ্ধি, টাকা পয়সা, সোশ্যাল স্ট্যাটাস দিয়ে এরা শুধু পথভ্রষ্টতাই কিনে নিচ্ছে। এরপর আমার আল্লাহ বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাতা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এদেরকে আলো জ্বালান, আলো না দেন, এরা চোখ বন্ধ করে রাখবে। এরা সুম্মুন, এরা বুকমুন, এরা উমিয়ুন, এরা বধির, অন্ধ এবং এরা বোবা। এদেরকে আপনি লাইট জ্বালাইলেও দেখবে না। এই যে তুমুল বৃষ্টির মধ্যে হঠাৎ করে ঝিলিক মেরে উঠতেছে, কোনো কিছু নাই। এই যে আপনি লাইট জ্বালাইছেন, চতুর্দিকে আলোকিত হয়ে গেছে, নাই। কারণ আমার নবী উপস্থিত, যা বলতেছে আমার নবী করে দেখাচ্ছে। কিন্তু এদেরকে কোনো কিছু দিয়ে হেদায়েতের রাস্তায় আনা যাচ্ছে। আমার নবী অনেক সময় মন খারাপ করতেন, তা আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, হাবিব মন খারাপ করেন কেন? আমি কি আপনাকে পুলিশ বানাই পাঠাইছি যে এরা না বললে আমি আপনাকে ধরবো? আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া, বাকি এদেরকে আমি ডিল করে নেব। এরা আনবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন, এটা হচ্ছে মুনাফিকদের আখেরি কথা। এরা বধির, এরা বোবা, এরা অন্ধ, এরা সত্যকে দেখে না, সত্য শুনে না, সত্য বলতে পারে না। এই হচ্ছে কোরআনে পাকের প্রথম দিককার কথা। তো এই প্রথম দিককার কথার মধ্যে এই 3টা গ্রুপের কথা আমার আল্লাহ বলে, 3 জনের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল আসপেক্ট এবং তাদের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করে আমার আল্লাহ 3 জাতের কথা শেষ করে এরপরে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ মানুষের সামনে করেছেন, কুদরতটা তুলে ধরেছেন। সেটা আমরা কালকে বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।